গ্যাস সিলিন্ডার আমি নিব, আমি নিব। ওরে বানর, আমাকে দে গ্যাস সিলিন্ডার, আমাকে দে। না না না, আমি নিব, আমি নিব। রান্না অর্ধেক শেষ হতে না হতে আমার গ্যাস শেষ হয়ে গেছে। আমার ইমার্জেন্সি গ্যাস সিলিন্ডার প্রয়োজন। হাই হাই রে, আমার দোকানে একটা গ্যাস সিলিন্ডারই অবশিষ্ট আছে। কাকে দিব আর কাকে দিব না? শোনো শোনো সবাই, শান্ত হও, শান্ত হও। যে আমাকে 2000 টাকা বেশি দিবে, গ্যাস সিলিন্ডার তার হবে। আমি 2005 টাকা দিব। বললেই হইল, আমি 2010 টাকা দিব। হাই হাই, এ কেমন পেঁয়াজ লেগে গেল রে বাবা। সবাই বেশি দাম দিতে চাচ্ছে, কি করি কি করি, কাকে সিলিন্ডার দিই? দিদি, তুমি বলে দাও এই গ্যাস সিলিন্ডার কার? একটি গ্যাস সিলিন্ডারের অনেকগুলো দাবিদার। ওরে বাবা গো, ওরে বাবা, এই ধোঁয়ার যন্ত্রণায় আমার চোখ মুখ জ্বলে গেল রে, জ্বলে গেল। ওরে বাবা রে। ওরে বাবা, কি জোরে লাগলো গো। ও গো, আমার মুখে মিসাইল ছুঁড়ে মারলে নাকি? আমি এই মাটির চুলায় রান্না করতে পারবো না, আমার চোখ মুখ জ্বলে যাচ্ছে। এক্ষুনি আমার জন্য গ্যাসের চুলা নিয়ে আসো, যাও। হাই হাই বউ, কি মারাত্মক কথা বলছো তুমি। বাজারে গ্যাসের চুলা আছে, কিন্তু সেই চুলা জ্বালানোর গ্যাস নেই। ও, কষ্ট করে মাটির চুলা দিয়ে রান্না করো। নো নেভার। তুমি যেখান থেকে পারো আমার জন্য গ্যাস জোগাড় করে নিয়ে এসো। এই নাও আমার হাতে সোনার বালা। টাকা দিয়ে কিনতে না পারলে সোনার বালা দিয়ে সিলিন্ডার কিনে নিয়ে আসো, নয়তো আজ রান্না বন্ধ, খাওয়াও বন্ধ। হাই আল্লাহ, ঠিক আছে ঠিক আছে বউ, চাপ নিও না। তুমি রান্না না করলে খাবো কি? এক্ষুনি আকাশ পাতাল এক করে তোমার জন্য গ্যাস সিলিন্ডার নিয়ে আসবো। টাটা, বাই বাই। এখন আমি গ্যাস সিলিন্ডার আনতে যাই। না না, এই দামে আমি সিলিন্ডার দেব না, আরো বাড়াতে হবে, আরো বাড়াতে হবে দাম। আমি সব থেকে বেশি দাম দেব। এই সিলিন্ডার আমার চাই, চাই। আবার জিগায়, এই গ্যাস সিলিন্ডার আমার চাই। পুরাতন পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এতক্ষণ ধরে আমি আর বানর এই সিলিন্ডার নেওয়ার জন্য কাড়াকাড়ি করতেছি, আর মিচকা বেটা মাঝে এসে সিলিন্ডার চাইছে। বেটার শখ তো কম নয়। এই মিচকা, এই সিলিন্ডারের লাস্ট দাম উঠেছে 2500 টাকা। তুই কি 2500 টাকার বেশি দাম দিতে পারবি? ওরে বানর বেটা, তোর গ্যাস সিলিন্ডার আমি টাকা দিয়ে কিনে নেব না, সোনার বালা দিয়ে কিনে নেব। এই নে সোনার বালা। ওরে জাক্কাস জাক্কাস, এমন গ্যাস সিলিন্ডারের কাস্টমার একটু খুঁজছিলাম। নিয়ে যা মিচকে, নিয়ে যা। গ্যাস সিলিন্ডার তোর, সোনার বালা আমার। এক সোনার বালার কাছে আমরা হেরে গেলাম। গ্যাস সিলিন্ডার মিচকে নিয়ে গেল। এ হতে পারে না। আমাদের দামাদামি ভেঙে দোকানের শিকল ছিঁড়ে গ্যাস সিলিন্ডার যায় মিচকের ঘাড়ে চলে যায়। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। দোকানের গ্যাস সিলিন্ডার দোকানে থাকে না, দোকানেরও সিলিন্ডার দোকানের মায়া ছাড়ে না। গ্যাস সিলিন্ডার যায় চলে যায়। ও বউ, দেখো দেখো, আমি এসেছি তোমার গ্যাস সিলিন্ডার নিয়ে। ও মাই গড, আমি যে কি খুশি হয়েছি। যাও যাও, তাড়াতাড়ি রান্না করে নিয়ে যাও, আমি এখনই মনের খুশিতে রান্না করব। আমি রান্না করি রে গ্যাসের চুলায় আরাম করিয়া, মন নাচে খুশিয়া থাকে থমকিয়া থমকিয়া, আমি রান্না করি রে। ওরে, শোবার ঘরে তো লবণের প্যাকেটটা রেখে এসেছি, যাই নিয়ে আসি গিয়ে। বাবা গো বাবা, কি খিদে পেয়েছে, পেটের মধ্যে তো ইঁদুর ছোটাছুটি করছে। গ্যাস সিলিন্ডার তো বাজারে পাইনি, তাই আমাদের ঘরে রান্নাও হচ্ছে না আজ। এদিকে তো আর খিদেও সহ্য হচ্ছে না। শুনো গো, এই বনে একমাত্র মিচকের ঘরে গ্যাস আছে, আমি বরং তাদের বাড়ি থেকে রান্না করে নিয়ে আসি। এ কি, শেপা রান্না করতেছে। শেপা আমার ভাগ্নে বউ, তার কাছ থেকে আর পারমিশন নেওয়ার কি আছে। যাই,
সেবার তরকারির কড়াইটা নামিয়ে আমার ভাতের হাঁড়িটা বসিয়ে দেই। লা 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 লা। এ কি মামি, তুমি আমার রান্নাঘরে? হাই হাই, আমার তরকারির কড়াই নামিয়ে তুমি নিজের ভাতের হাঁড়ি উঠিয়ে দিয়েছো কেন? কি সর্বনাশে কাণ্ড গো বাবা, কি সর্বনাশে কাণ্ড। এতে আবার সর্বনাশ কি আছে বাবা? মামার বাড়িতে ভাগ্নে বউ রান্না করবে, ভাগ্নে বাড়িতে মামি রান্না করবে, এতে তো অবাক আর কি আছে শুনি? ভাতটা হয়ে গেলেই তো আমি চলে যাব। বাবা গো বাবা। আহারে মামি, তুমি তো দেখছি ভাগ্নের বাড়িতে এসে মামার বাড়ির আবদার করছো। আমার গ্যাসের চুলায় আমি রান্না করব, নামাও তোমার ভাতের হাঁড়ি, নামাও। আমার গ্যাস বুঝি ফুরিয়ে যাচ্ছে না? খবরদার শেফা, চুলা থেকে ভাত নামাবি না। তোদের বাড়িতে গ্যাস আছে বলে এত পাওয়ার দেখাবি? আমি 100 বার এখানে রান্না করব, আর আমি 100 বার এখানে রান্না করতে দেব না। মাই রান্নাঘর, মাই রোল। এই সাফা, আমারে 2টা ডিম ভেজে দে না। ডিম ছাড়া আমার কিছুই ভালো লাগে না। দে না 2টো ডিম ভেজে দে। গ্যাসে রান্না করা নিয়ে আমরা ঝগড়া করে মরছি, আর তুই এসেছিস ডিম ভাজতে। দাঁড়া দাঁড়া। এই রে, এখানকার পরিস্থিতি তো দেখছি গোলমাল। রূপারে রূপা, পালা পালা। দাঁড়া রে দাঁড়া, দাঁড়া রে দাঁড়া, তোর ডিম ভাজি খাওয়াচ্ছি। দাঁড়া রে দাঁড়া। আমি আর ডিমবাজি খাবো না রে, আমি আর ডিমবাজি খাবো না। আমার পিছু ছাড় এবার, আমি আর ডিমবাজি খাবো না। উফ, রাতের বেলা চা না খেলে আমার একদম ঘুম আসে না। মিচকে তো আমার নাকের ডগা দিয়ে বনের একমাত্র গ্যাস সিলিন্ডার কিনে নিয়ে এসেছে। এবার ওর নাকের ডগা দিয়ে ওর গ্যাসের চুলে আমি একটু চা বানিয়ে নিয়ে যাই। ওগো শুনছো, রান্নাঘরে কিসের যেন আওয়াজ হচ্ছে, চলো তো দেখি। হ্যাঁ চলো চলো। ওই কিরে কিরে বানর, তোর তো সাহস কম নয়, আমার রান্নাঘরে এসে বিনা পারমিশনে চা বানাচ্ছিস? কি আর করবো মিচকে বল, আমার রাতের বেলা চা না খেলে একদমই ঘুম আসে না। পুরো বনে শুধু তোর বাড়িতেই রান্না করার গ্যাস আছে, তাই চা বানাতে চলে এসেছি তোর বাড়িতে। শখ তো কম নয়, চোরের মতো চা বানাতে এসেছিস। ওরে বাবা গো, ওরে বাবা, তাড়াতাড়ি পালাই পালাই। গ্যাসের চুলাটা নিয়ে তো বড্ড চিন্তায় পড়ে গেছি গো। যেই আসছে আমাদের পারমিশন না নিয়ে চুলায় রান্না করছে। হ্যাঁ বউ, সবার রান্না বন্ধ করতে কোনো না কোনো উপায় বের করতে হবে। কি উপায় বের করি, কি উপায় বের করি? ওগো, আমার এই গ্যাসের চুলা নিয়ে ঝামেলা আর একদমই ভালো লাগছে না। রান্নার সময় কেউ না কেউ এসে ডিস্টার্ব করছে। ঠিক বলেছ বউ, চলো আমাদের বাড়ির পিছনে যে একটা ধানের ক্ষেত আছে, সেই ধানের ক্ষেতে গ্যাসের চুলা নিয়ে রান্না করি। কেউ টেরও পাবে না, আবার রান্নার ডিস্টার্বও হবে না। হ্যাঁ চলো চলো। দেখলে বউ, দেখলে, আমাদের ডিস্টার্ব করার মতো আর কেউ নেই। রান্না করো, তাড়াতাড়ি রান্না করো। আরে, ওই ধান খেতে বসে শেফার মিচকে দেখি রান্না করছে, তাও আবার গ্যাসের চুলায়। ওইদিকে আমার পুত্রাচ্ছে কোনো গ্যাস নেই। যাই, ওদের কাছ থেকে গ্যাসটা নিয়ে চলে যাই। এই গ্যাস সিলিন্ডারটাই তো আমি খুঁজছি। দে, এই গ্যাস সিলিন্ডারটা আমাকে দিয়ে দে, আমি পুত্রাচ্ছে নিয়ে যাব। বাবা রে বাবা, এই পেতনি আমাদের গ্যাস সিলিন্ডারে নজর দিয়েছে। না, এই গ্যাস সিলিন্ডার আমি দেব না। না না না, দেব না, দিব না, গ্যাস সিলিন্ডার দিব না। হুশ হুশ। আমাকে তোরা গ্যাস সিলিন্ডার দিবি না তো? তোদের আমি মুন্ডু চিবিয়ে খাবো। এই দে, গ্যাস সিলিন্ডার আমাকে দে। হাই হাই রে, আমার গ্যাসের সিলিন্ডার পেতনি নিয়ে গেল রে। বনের পশুরা তো চুলায় রান্না করে নিয়ে যেত, কিন্তু এই পেতনি আমার গ্যাস সিলিন্ডারটাই নিয়ে গেল রে। হাই হাই রে। হ্যালো ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।